নমস্কার বন্ধুরা, রায় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পালং শাকের চচ্চড়ি। পালং শাক রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু আর গাজর। আলু আর গাজরটা আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা মূলো আর শিম। সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। আমি পালং শাকটা আগে থেকে পরিষ্কার জলে ধুয়ে কেটে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ফুটে উঠেছে, এবারে ঢাকা দিয়ে রান্না করব। অন্য একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবারে দিয়ে দেবো বড়ি। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এই সময় সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। কড়াই পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। একটু লাল করে ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে সবজিতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। রেডি হয়ে গেছে পালং শাকের চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।